ইয়াল্লা, আ আ আমার কি মৃত্যু এসে গেল! আ এই লোক জাহান্নামে যাবে। না, সে আল্লাহর রহমত পাবে। কখনো না, অবশ্যই অবশ্যই না। হে জ্ঞানী ব্যক্তি, আমি ৯৯টা খুন করেছি। আমি যদি এখন তওবা করতে চাই তাহলে কি আমি তওবা করতে পারবো? আমার তওবা করার কি কোনো উপায় আছে? কি ৯৯টা খুন? একটা খুনেই ফাঁসি হয়, আর ৯৯টা খুন করে ফেলেছো? তোমার তো জায়গা হবে জাহান্নামের একদম নিচে। এজন্যই তো আপনার কাছে এসেছি। এখন কি আমার তওবা করার কোনো উপায় নেই? এখন কি আমি কোনোভাবেই মাপ পাবো না? না, সম্ভব না। কোনোভাবেই সম্ভব না? না, কোনোভাবেই সম্ভব না। খুনের শাস্তি ফাঁসি। একটা খুন করলেও ফাঁসি, ১০০ খুনেও ফাঁসি। একটা খুনের শাস্তিও ফাঁসি, আবার ১০০ খুনের শাস্তিও ফাঁসি? হ্যাঁ। তাহলে আর কি করার? ঠিক আছে, আয় তোকে দিয়ে ১০০ পূরণ করি। ইয়ে। এই যে ভাই, আমাকে একজন জ্ঞানী লোকের সন্ধান দিতে পারেন যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? ওই যে ওই পাশের গ্রামের গির্জায় এক যাজক আছে, সে অনেক কিছুই জানে। আমার কাছে তো সেই জ্ঞানী ব্যক্তি ভাই। আপনি চাইলে তার কাছে যেতে পারেন। তার কাজ সারা, তার চেয়ে কোনো জ্ঞানী ব্যক্তি আছে? সেইটা তো আমার জানা নেই ভাই। আপনি বরং সামনের দিকে এগিয়ে একটু খোঁজ নেন, সেখানে কেউ হয়তো বলতে পারবে। আমি ১০০ খুন করেছি, একটা খুনেই নরক নিশ্চিত। আর আমি করেছি ১০০ খুন। আমার আর মাপ পাওয়ার কোনো আশা নেই। না না, নিশ্চয়ই আছে। আমি ভালো হতে চাই। নিশ্চয়ই কোনো জ্ঞানী ব্যক্তি বলতে পারবে কি করলে আমি ক্ষমা পেতে পারি। এখন কোথায় গেলে যে আমি একজন সত্যিকার জ্ঞানী ব্যক্তির দেখা পাবো, যে আমাকে উপায় বলতে পারবে, যে বলতে পারবে কিভাবে তওবা করলে আমি মাপ পাবো? আমি জাহান্নামে যেতে চাই না। ওই তো এক লোক আসছে এদিকে। তাকেই জিজ্ঞাসা করি, যদি কোনো জ্ঞানী লোকের সন্ধান দিতে পারে। এই যে ভাই, এই যে ভাই, আমাকে একজন জ্ঞানী ব্যক্তির সন্ধান দিতে পারেন? সবাই তো নিজেকে জ্ঞানী ব্যক্তি মনে করে। না না, আমার একজন সত্যিকার জ্ঞানী ব্যক্তির সন্ধান দরকার, যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আছে তো। ওই যে পাশের গ্রামের পরে আর একটা গ্রাম আছে, ওই গ্রামে এক লোক আছে যে কিনা এক খোদায় বিশ্বাস করে। আশেপাশের সবাই তাকে জ্ঞানী ব্যক্তি বলে। তুমি চাইলে তার কাছে যেতে পারো, সে হয়তো তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। এটাই তো সেই ব্যক্তিটার বলে দেওয়া গ্রাম। এখন ওই জ্ঞানী ব্যক্তির বাড়িটা কোথায় কিভাবে বুঝবো? ওই যে সামনে একটা দোকান, দোকানদারকে জিজ্ঞাসা করি। যেহেতু স্থানীয় লোক, নিশ্চয়ই সে বলতে পারবে। এই যে দোকানদার ভাই, এই গ্রামে নাকি এক